হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু কেয়ার ক্রিকেট নিউজ। তোমরা তো সব এখন পর্যন্ত জেনেই গেছো আন্দ্রে রাসেলকে কিন্তু রিলিজ করেছে কলকাতা নাইট রাইডার্স। এবং আন্দ্রে রাসেলকে রিলিজ করার মূল কারণ কি এবং কলকাতা নাইট রাইডার্স কেনই বা 13 বছর পর আন্দ্রে রাসেলকে রিলিজ করলো তা কিন্তু আমরা বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে। এবং কলকাতা নাইট রাইডার্স দল ছাড়া বাকি 9টি দল কত টাকা পার্স মানি নিয়ে যেতে চলেছে মিনি অকশনে তাও কিন্তু বিস্তারিত দেখবো আমরা এই ভিডিওর মাধ্যমে। তো বেশি না বকে ভাট ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম কথা বললে কলকাতা নাইট রাইডার্স আন্দ্রে রাসেলকে রিলিজ করার ব্যাপারটা। আন্দ্রে রাসেলকে রিলিজ করেছে কলকাতা নাইট রাইডার্স গত 13 বছর পর। 2013 সালে কিন্তু কলকাতা নাইট রাইডার্সে ডেবিউ করেছিল রাসেলকে বহু বছর খেলিয়েছে এবং রাসেল টি-20 ফরম্যাটে কি মারাত্মক লেভেলের ব্যাটসম্যান সেটা এক্সট্রা করে বোঝাতে হবে না। মানছি তার আউট অফ ফর্ম রয়েছে, কিন্তু এতটা আউট অফ ফর্ম না যে কলকাতা নাইট রাইডার্সের বোঝা হয়ে দাঁড়িয়েছে। কলকাতা নাইট রাইডার্সকে লয়ালিটি দেখিয়েছে রাসেল, কিন্তু রাসেল তার প্রাপ্য পেল না। তো যাক, ম্যানেজমেন্টের ব্যাপার, ম্যানেজমেন্ট কি পরিকল্পনা করে রাসেলকে এই টিম থেকে বিদায় জানিয়েছে এবং আবারও কামব্যাক করাতে পারে। মিনি অকশন থেকে 70 কোটি টাকার মতো বাজেট নিয়ে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। আমি এর আগের ভিডিওতেও বলেছি ঝাঁক মারার জন্য কিন্তু এত টাকা নিয়ে যাচ্ছে না, অবভিয়াসলি কাজে লাগানোর জন্য যাচ্ছে। এবং রাসেলকে ছেড়েছে তার একটা মূল কারণ, সেটি হচ্ছে ক্যামরন গ্রিন। আমরা ক্যামরন গ্রিনকে কিন্তু টার্গেট করতে পারে কলকাতা নাইট রাইডার্সরা শিওর। এর আগের ভিডিওগুলোতে আমি বলেছি ক্যামরন গ্রিনকে টার্গেট করতে পারে এবং রিপোর্ট অনুযায়ী যেটা শোনা যাচ্ছিলো সেই আপডেটগুলো তোমাদেরকে দিচ্ছিলাম। কিন্তু এখন যে ক্যামরন গ্রিনকে নেওয়ার জন্য এতটা উৎসুক হয়েছে কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট, ভেঙ্কি মামা কি বলবো। তার কারণ রাসেলের মতো একটা লেজেন্ড ক্রিকেটারকে পুরোপুরিভাবে রিলিজ করে দিলে একেবারে দিকধা করেনি কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট। আমি পার্সোনালি বলতে রাসেলকে যখন রিলিজ করে কলকাতা নাইট রাইডার্স, আমি 1 ঘন্টা ফার্স্ট ভিডিওটা আমি বানাইনি, কারণ আমাকে একটু খারাপ লেগেছে। রাসেলের মতো লেজেন্ড আমার ভাবতেও কেমন লাগছে। রাসেল ছাড়া কলকাতা নাইট রাইডার্সের দলের প্লেইং 11 ভিডিও বানাতে আলাদা লাগবে। রাসেল ছাড়া কলকাতা নাইট রাইডার্সের একটি আলাদা কাজ করে, কলকাতা নাইট রাইডার্সের ফ্যানদের প্রতি একটা আলাদা রাসেলের ইমোশন কাজ করে এবং রাসেল ছাড়া কলকাতা নাইট রাইডার্সের দল এটা ভাবা যায় না। তো ভেঙ্কি মামা কি করে মিনি অকশন থেকে আবারও ফিরাতে পারে সেটাই দেখার বিষয়। রাসেলকে নিয়ে আসুক অথবা না নিয়ে আসুক, ভেঙ্কটেশ আয়ারকে টিম ম্যানেজমেন্ট অবভিয়াসলি নিয়ে আসবে। 2025 মরশুমে আমরা তাকে দেখেছি ভেঙ্কটেশ আয়ারকে নিয়ে আসার জন্য শ্রেয়াস আয়ারের পিছনে গেল না, ভেঙ্কটেশ আয়ারকে 23.75 কোটি টাকা দিয়ে নিয়ে এলো ভেঙ্কি মামা। ভেঙ্কি মামার সাথে মানলাম আলাদা একটা কন্ডিশন, আলাদা সাথে তার সুখ রয়েছে, কিন্তু এত টাকা টিমকে একটা মুসিবতে ফেলে একটা প্লেয়ারকে সব টাকা ধরিয়ে দিবে আর বাকি প্লেয়ারগুলো 2-4 লাখ টাকা প্লেয়ারগুলো কিনবে, তাহলে কি কোর্টটা ভালো হবে বলো। কলকাতা নাইট রাইডার্স কিন্তু এই ভুলগুলো ভ্যাঙ্কি মামা করে প্রতিনিয়ত, প্রত্যেকটা মেগা অকশন হোক অথবা মিনি অকশন হোক করে এই ভুলগুলো, সেটা ভুল শুধরাতে হবে। এবং রাসেলের পরিবর্তে কিন্তু ক্যামরন গ্রিনকে দেখছে কলকাতা নাইট রাইডার্স। তো দেখা যাক নিতে পারে কি না পারে এবং কলকাতা সহ বাকি 9টা দল কত টাকা বাজেট নিয়ে যেতে পারে মিনি অকশনে, তাই নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তো বেশি নবকে ভাট ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম কথা বললে কলকাতা নাইট রাইডার্স IPL 2025 মরশুমে কিন্তু জঘন্য পারফরমেন্সের পর কিন্তু KKR ম্যানেজমেন্ট 10টি প্লেয়ারকে রিলিজ করে দিয়েছে। আমি এর আগের ভিডিওতে বলেছি কোন কোন প্লেয়ারকে রিলিজ করেছে। এবং সর্বপ্রথম কথা বললে কলকাতা নাইট রাইডার্স যত টাকা বার্সমানি নিয়ে যেতে পারে, KKR নিয়ে যেতে পারে 64 কোটি টাকা এবং এক্সট্রা আরও 5 কোটি টাকা পাবে, তাহলে 69 অথবা 70 কোটি টাকা নিয়ে যাবে। ঠিক তা উল্টো দিকে CSK নিয়ে যাবে 43 কোটি টাকা এবং RCB নিয়ে যাবে 16 কোটি টাকা, গুজরাট টাইটেন্স নিয়ে যাবে 12 কোটি টাকা, LSG 22 কোটি টাকা, SRH 25 কোটি টাকা, দিল্লি ক্যাপিটালস নিয়ে যাবে 21 কোটি টাকা, RR নিয়ে যাবে 16 কোটি টাকা এবং পাঞ্জাব কিংস নিয়ে যাবে 11 কোটি টাকা। এবং সব থেকে বড় কথা হচ্ছে হিটম্যান রোহিত শর্মার দল মাত্র 2,75 লাখ টাকা। ভাই ভাবা যায়? তাদের কোর্টটা দেখো, আউটস্ট্যান্ডিং। তুমি যে তাদের কোর্টটা দেখো না, তোমরা মনে করবে যে এই দলটা না পুরোপুরিভাবে 2026 মরশুমে ডিজার্ভ করে ট্রফিটা। এতটা মারাত্মক লেভেলে কোর্ট এবং অতটা মারাত্মক লেভেলে স্কোয়াড বানিয়েছে। তাদের কিন্তু মিনি অকশনে যাওয়ার কোনো প্ল্যানিংই নেই ভাই। যদি BCCI তরফ থেকে কোনো একটা এরকম সিদ্ধান্ত থাকতো বা এরকম রুলস থাকতো যে তোমাদের দরকার নেই, তোমাদের শপিং দরকার নেই, তোমাদেরকে যেতে হবে না, তাহলে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স অফিসিয়ালিভাবে জানিয়ে দিত আজকেই যে আর আমরা যাচ্ছি না ভাই, আমাদের কোর্টটা পুরোপুরি সাকসেসফুল। এবং 2,75 লাখ টাকা তাদের বাজেট রয়েছে এবং আরও BCCI তরফ থেকে 5 কোটি টাকা পাবে, টোটাল 7 কোটি অথবা 7.5 কোটি টাকা হবে। এই নিয়ে কিন্তু
শপিং করতে হবে মুম্বাই ইন্ডিয়ান্সকে। অবভিয়াসলি মুম্বাই ইন্ডিয়ান্স তাদের স্কোয়াডটাকে কমপ্লিট করে ফেলেছে, তাদের স্কোয়াডের মধ্যে 2-1টা প্লেয়ার কিন্তু কিনবে, মাত্র খালি দেখানোর জন্য যে আমরাও প্লেয়ার কিনতে এসেছিলাম, এটাই কিনবে, নাকি তাদের কোনো দরকারই নাই ভাই, পুরোপুরিভাবে কোনো দরকারই নাই তাদের প্লেয়ার কেনার। আজকের মেন টপিকটাই হচ্ছে আন্দ্রে রাসেলকে নিয়ে এবং কোন দল কত টাকা নিয়ে যেতে পারে মিনি অকশনে, সেটা তোমাদেরকে জানানোর জন্যই জানিয়ে দিলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটি কমেন্ট বক্সে লিখে জানাও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সব ভালো থেকো, ধন্যবাদ।